পরিমাণ পর্নোগ্রাফি ও গেমিং এর ভিতর কিভাবে সেক্সুয়ালিজম, আমরা আমাদের তথ্য উপদেষ্টাকে প্রশ্ন রাখতে চাই। আপনি চেয়ারে বসার পরে কেন এগুলো হলো, এগুলো কেন নিরসন করতে পারলেন না? এখন আজকে 6 থেকে 67 বছর বয়স পর্যন্ত প্রত্যেকটি বয়সের নারী আজকে ধর্ষণের শিকার হচ্ছে। জানেন আমাদের এই ইন্টারনেটের যুগে কি পরিমাণ পর্নোগ্রাফি, বিভিন্ন ধরনের ভিডিও গেমিং এর ভিতর কিভাবে সেক্সুয়ালিজম এগুলো পুশ করা হচ্ছে আমাদের যুব সমাজের ভিতরে। মাদককে কি পরিমাণ ছড়াছড়ি সেগুলো আমরা দেখতে পাই। আমরা আমাদের তথ্য উপদেষ্টাকে প্রশ্ন রাখতে চাই, আপনি চেয়ারে বসার পরে কেন এগুলো হলো, এগুলো কেন নিরসন করতে পারলেন না এখনো? এই প্রশ্ন আমরা রাখতে চাই। তারা খালি বিভিন্ন ধরনের ইয়ের কথা বলে, আপনার অন্তর্ভুক্তিমূলক বিভিন্ন ধরনের রাজনীতির কথা বলে। আমি বলি আপনার কাজটা আপনি ঠিক মতো নাকি করেন? যেই জন্য চেয়ারে বসছেন সেই কাজটা আগে করেন। তথ্য উপদেষ্টার কাছে বলতে চাই, কেন এখনো মাদকের এত ছড়াছড়ি, এখনো পর্নোগ্রাফির এত ছড়াছড়ি? আমাদের যুব সমাজ তো ভেঙে যাচ্ছে। কেন একটা বাচ্চা ছেলে আজকে ধর্ষকে পরিণত হলো, সেই ব্যবস্থাকে আমি প্রশ্ন করতে চাই। এই বাচ্চা ছেলের তো কোনো দোষ ছিল না, তার জন্য কেন মাঠ নাই, তার জন্য খেলার স্পেস নাই কেন? সে তো তাহলে সারাদিন মোবাইলেই থাকবে। এই মোবাইলে তো তার জন্য কোনো ভালো ব্যাপার নাই। সেই ভালো ব্যাপারটা তো দায় তার ছিল, এই ভালো ব্যাপারগুলো তৈরি করে দেওয়া, সে তো পারে নাই। এই প্রশ্নটা আমরা তার কাছে করতে চাই এবং আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছে তাকেও আমরা প্রশ্ন করে দিতে চাই, আপনি কি করতেছেন এখনো? আমার কণ্ঠ স্বরাষ্ট্রমন্ত্রীর কান পর্যন্ত যাবে কিনা আমি জানি না। আমরা যতদিন গণঅভ্যুত্থানের পরে আমরা যত কথাই বলেছি তার কান পর্যন্ত যায়নি। আমি আশা করব আমাদের এই আজকের বিক্ষোভ মিছিলটি, বিক্ষোভ সমাবেশটি তার কান পর্যন্ত পৌঁছাবে। আমি আজকে ইডেন কলেজের শিক্ষার্থী হয়ে একটি নারী বেষ্টিত ক্যাম্পাসে পড়াশোনা করে যখন আমি বাইরে বের হই, আমি একজন অ্যাক্টিভিস্ট। আমি যখন বাইরে বের হই তখন আমার নিরাপত্তার জায়গা থাকে না। আজকে 6 থেকে 67 বছর বয়স পর্যন্ত প্রত্যেকটি বয়সের নারী আজকে ধর্ষণের শিকার হচ্ছে। এবং আপনারা জানেন গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে সোহরাওয়ার্দী উদ্যানে একজন 67 বয়সের নারী ধর্ষণের শিকার হয় এবং আমরা তার তদন্তের রিপোর্ট এখনো পাইনি। আপনারা জানেন যে আর্মি ক্যান্টনমেন্টের ভিতরে যে তনু হত্যার শিকার বিভৎসভাবে তাদের দ্বারা হত্যার শিকার হয়েছিল আপনারা নিশ্চয়ই জানেন এবং তার বিচার এখনো পর্যন্ত হয়নি। আমি আজকে এই ঢাকায় বসে আমি আমার ময়মনসিংহের 12 বছরের আমার বোনটির জন্য উদ্বিগ্ন, যে স্কুলে যায়, যে প্রাইভেট করতে যায়, যে টিউশনি করতে যায়। আমি আজকে শুধু এটাই বলবো যে আমাদের শরীর পুরুষের বিচরণ ক্ষেত্র না। এবং আপনারা আমি সমন্বয়কদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যেভাবে 32 নম্বর যেভাবে বিভিন্ন জায়গায় থাকার ভাঙার ডাক দিয়েছেন, সেভাবেই ধর্ষকদের হাত ভাঙুন, তাহলে আমরা বুঝবো আপনারা রাষ্ট্রের সংস্কার করতে এসেছেন। আপনারা যারা আমাদের মাইকের আওয়াজ শুনছেন তাদেরকে আমরা বলতে চাই, গত কয়েকদিনে অভ্যুত্থান পরবর্তী সময় আমরা দেখলাম আমাদের দেশের যে নারীরা যারা এই অভ্যুত্থানের সামনের সারিতে রেখে নেতৃত্ব দিয়েছে, সেই নারীরা আজকে ঘরের মধ্যেও সে নিরাপদ বোধ করছে না, রাষ্ট্র তার নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না। আপনারা দেখেছেন একজন নারী, একজন শিশু শহীদ মিনারের ফুল কুড়াতে গিয়েও তাকে ধর্ষণের শিকার হতে হয়। নারী তার প্রতিবেশী দ্বারা ধর্ষণের শিকার হয়। নারী বাসে ট্রামে কোথাও সেফ না। কিছুদিন আগেই রাজশাহীগামী একটি বাসে দেখলাম আমরা নারী নিপীড়নের ঘটনা ঘটলো। আমরা দেখলাম মাদ্রাসায়, স্কুলে, কলেজে, ক্যাম্পাসে আমাদের কোথাও নারীরা সেফ না। তাহলে আমরা বলতে চাই, এই যে নতুন ব্যবস্থা, নতুন বন্দোবস্তের কথা আমরা বলছি, সত্যি কি আমরা নারীদের জন্য নতুন বন্দোবস্ত গড়ে তুলতে পেরেছি কিনা? ফলে সেই প্রশ্নটি থেকেই যায়। আমরা দেখলাম রাষ্ট্র এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পর রাষ্ট্রের প্রধান দায়িত্ব ছিল এই ঘটনাগুলোকে অ্যাড্রেস করা এবং তাদের যে
বিচ্ছিন্ন ঘটনা নয়, আপনারা অনেকগুলো ঘটনা শুনেছেন। এখানে নারী ফুটবলারদের উপর আক্রমণ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 9 নারী শিক্ষার্থীদের কিভাবে বহিষ্কার করা হয়েছে, দেখা যায় না। এবং কয়েকদিন আগে বাসে কিভাবে নারীরা 2 নারী ধর্ষণের শিকার হয়েছে। তারপরে আপনারা শুনলেন গত 24 ঘন্টায় 17 জন নারী ধর্ষণের শিকার হয়েছে। এই ঘটনাগুলোকে আলাদা করে দেখবার কোনো বিষয় নেই। আমরা যখন আওয়ামী ফ্যাসিস্ট আমলে দেখেছি তখন কিভাবে ক্যান্টনমেন্টের তনু সহ নুসরাত, নোয়াখালীর নুসরাত বেগমগঞ্জে ভোট দিতে না পারার কারণে এক নারী কিভাবে ধর্ষণের শিকার হয়েছিল। আপনারা জানেন যে এই ঘটনাগুলো একের পর এক বিচারহীনতার কারণে আরো বেড়েছিল। একইভাবে 5 আগস্টের পরে এখানে নারীদের যে অবদান, নারীরা তো ধর্ষণ হওয়ার জন্যই অবদান রাখে নাই, নারীরা চেয়েছিল নিরাপদ রাষ্ট্র। আপনারা খুব এই 5 আগস্টের পরে অনেকগুলো নতুন নতুন শব্দ শুনেছেন। আমরা সংস্কার আনবো, নতুন রাষ্ট্রীয় বন্দোবস্ত, নতুন নেতৃত্ব, অনেক ধরনের খুব দারুণ দারুণ শব্দ শুনেছেন। এই শব্দগুলো আমরা যেমন শুনেছি, কিন্তু এখানে নারীর রেসপেক্ট কোথায়, নারীর নিরাপত্তা কোথায়? আন্দোলনে আমরা ইডেন কলেজের শিক্ষার্থী, আপনারা দেখবেন ইডেন কলেজ বরাবরই সমস্ত আন্দোলনে ভূমিকা রেখেছে। 5 আগস্টের আগেও নারীরা এখানে রাতে বেরিয়েছিল। 5 আগস্টের পরে যখন সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঝামেলা হলো, নারীরা যখন বের হয়েছিল তখন নারীদেরকে কিভাবে স্ল্যাশ শেমিং এর শিকার হতে হয়েছিল, তখন পর্যন্ত আমাদের কোনো প্রশাসন কোনো কথা বলে নাই। বলে বলতে চাই, এই যে ধর্ষণের যে ঘটনাগুলো, এগুলো যখন নারীদেরকে স্ল্যাশ শেমিং করতেছিল এবং আন্দোলনরত এবং আন্দোলনে থাকা সমন্বয়কদের নিয়ে স্ল্যাশ শেমিং করছিল, তখন এখানকার গুরুত্বপূর্ণ কেউ কোনো কথা বলে নাই। এগুলো তখন থেকেই শুরু হয়েছে। ফলে আজকের এই ধর্ষণের ঘটনা আর ওই স্ল্যাশ শেমিং এর ঘটনার মধ্যে কোনো তফাৎ নাই। বন্ধুরা, আপনারা খেয়াল করবেন যে আমাদের যে একটা সমাজে, আপনারা জানেন এখানে আমাদের 5 আগস্টের পরেই প্রথম আক্রমণ এসেছিল বেগম রোকেয়ার উপরে। এরপরে আপনারা দেখবেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নাম পরিবর্তনের জন্য, কারা এই নাম পরিবর্তনের জন্য কথা বলছে? নারীর নাম থাকলে কাদের সমস্যা? যাদের সমস্যা তারাই এক একটা করে ধর্ষক। যারা নারীদের এবং বেগম রোকেয়া এবং যে নারীরা বাইরে বের হচ্ছে, কর্মক্ষেত্রে বের হচ্ছে, তা যাদের নিয়ে সমস্যা, এই ধর্ষকরা তাদের হয়তো সে সরাসরি ধর্ষণ করতে পারে না, কিন্তু নারীর নামে ক্যাম্পাস থাকলে সেখানে আন্দোলন করতে পারে। কিন্তু আমরা মনে করি এই ধরনের মানসিকতাই ধর্ষকদের জন্ম দেয়। আপনারা খেয়াল করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কিভাবে নারীকে হানি বলেছে। হানি মানে কি? না, একজন নারী মানেই কি সে হানি? যে প্রশাসন, একটা প্রশাসনে কিভাবে এত নোংরা মস্তিষ্কের একজন লোক বসে থাকতে পারে, এখন পর্যন্ত সেই প্রশাসনকে নিয়ে আমরা কোনো সিদ্ধান্ত হতে দেখলাম না। স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই যে আপনি যদি নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন, আপনি পদত্যাগ করেন। এখানে যে পুলিশ, আমরা বলছি যে আন্দোলনের পরে পুলিশকে আরো মারো, পুলিশ কেন দায়িত্ব নিবে? পুলিশ যখন কোনো যৌক্তিক আন্দোলন হয়, শাহবাগে আপনারা দেখেছেন শিক্ষকদের উপরে পরপর কয়েকদিন কিভাবে হামলা করেছে। এর বাইরেও যখনই কোনো যৌক্তিক আন্দোলন হয়, পুলিশ সেখানে হামলা করতে পারে, কিন্তু যখন কোনো ধর্ষণের ঘটনা হয় তখন এই পুলিশ কি করে? তখন এই স্বরাষ্ট্রমন্ত্রী কি করে? আমরা স্পষ্ট করে বলতে চাই, যদি নারীর নিরাপত্তা দিতে না পারেন, আপনি গদি ছেড়ে দেন, আমরা আমাদের সংগ্রাম চালাবো। আমরা বলে দিতে চাই যে এই দেশের নারীরা ধর্ষকদের ভয় করে ঘরে বসে থাকার মতো নয়। আপনারা শুনেছেন আমাদের পূর্ববর্তী বক্তা বলেছে যে এই ঘটনাগুলো যত ঘটবে ভয় পেয়ে আমরা পিছিয়ে যাবো, ব্যাপারটা এরকম নয়। কারণ আমি সামনে দাঁড়িয়ে থাকলে আরেকটা নারী সাহস পাবে। ফলে আমরা আজকের এই আয়োজন থেকে স্পষ্টতই বলতে চাই, নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে, নইলে গদি ছেড়ে দিতে হবে। আর যে রাষ্ট্র নারীর নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না, সেই রাষ্ট্র আমরা চাই না, এই রাষ্ট্র প্রধান আমরা চাই না। আপনি নারীদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করুন, নতুবা নিজের রাস্তা নিজে দেখে নেন। এই যে বিচারহীনতা একের পর এক আওয়ামী লীগ যা করে গিয়েছে, এতদিন আমরা খুব সহজ কথা যে আমরা জানতাম যে পাহাড়ে নারী নিপীড়ন হচ্ছে, পাহাড়ের নারী নিপীড়ন নিয়ে আমরা কোনো কথা বলতাম না। পাহাড়ে নারী ধর্ষণ হচ্ছে, এগুলো নিয়ে আমরা খুব বেশি কথা বলতাম না। কিন্তু এই যে পাহাড়ে কারা ধর্ষণ করছে, সমতলে কারা ধর্ষণ করছে, আমরা বলতে চাই পাহাড় থেকে সমতল এখানে যে নারী নিপীড়ন, নারী ধর্ষণের ঘটনা ঘটছে, কোনোটাই বিচ্ছিন্ন ঘটনা নয়। প্রত্যেকটাতেই রাষ্ট্রের যে বিচারহীনতার সংস্কৃতি এটাই আছে। ফলে আমরা বলতে চাই যে দ্রুত নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে, এই ধর্ষকদের শাস্তির আওতায় আনতে হবে, নইলে অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। যে অধ্যক্ষ আমাদের এই মুভমেন্ট, এই সমাবেশকে যে এক নজর দেখতে আসলেন না এবং তিনি কিনা উল্টে অভিযোগ করলেন যে আমরা কেন তার সাথে কথা বলে
মুভমেন্টের সাথে যুক্ত ছিল, আমাদের মায়েরা আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে রান্না করে খাইয়ে এবং আমাদের বোনেরা তার ভাইয়ের হত্যার প্রতিবাদে, খুনের প্রতিবাদে রাস্তায় এসে দাঁড়িয়েছে। বন্ধুরা, আমরা দেখেছি আন্দোলনগুলোতে নারীরা কিভাবে সামনের সম্মুখে দাঁড়িয়ে তারা ভাইদের প্রোটেক্ট করেছে, তারা নিজেরা মার নিয়েছে, তারা নিজেরা লাঠির আঘাত গ্রহণ করেছে। কিন্তু আমরা এই 5ই আগস্টের পর দেখলাম যে যেই নারীরা আন্দোলনের সম্মুখ সারি থেকে আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন তারা অভ্যুত্থানের পর তাদেরকে আমরা দেখলাম যে ঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবং আমরা দেখলাম যে মিডিয়াগুলোতে কিভাবে তাদেরকে ভোগ্য পণ্য হিসেবে মিডিয়াগুলোতে তাদেরকে উপস্থাপন করা হচ্ছে। যারা নারীরা তারা আন্দোলন যতক্ষণ চলবে ততক্ষণই তারা বাইরে বেরোতে পারবে, ততক্ষণই তারা 10টার পরে রাস্তায় বেরোতে পারবে। কিন্তু যখন আন্দোলন থাকবে না তখন তাদেরকে ঘরে পাঠিয়ে দেওয়াটাই নিয়ম। আমরা দেখেছি বন্ধুরা যে এখানে পোশাক কার কেমন ছিল সেটা গুরুত্বপূর্ণ নয়, এখানে হিজাব পরুয়া মেয়ে এবং বোরকা পর্দাশীল নারীরাও এখানে ধর্ষিত হচ্ছে। ফলে আমরা বলতে চাই যে ছোট 6 মাসের শিশু থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধ কেন এখানে ধর্ষিত হচ্ছে। কারণ বন্ধুরা, আমরা দেখলাম যে ব্যবস্থা একটা 15-16 বছরের বাচ্চাকেও ধর্ষক করে তোলে, সেই ব্যবস্থার একটা অন্যতম কারণ হচ্ছে যে এখানে কোনো বিচার হয় না। আমরা দেখলাম যে তনু হত্যার বিচার আজও আমরা পাইনি, নুসরাত হত্যার বিচার আমরা আজও পাইনি। আমরা দেখলাম যে নারীরা এখানে ধর্ষিত হলে 10 জনের মধ্যে একজন নারী কথা বলার সুযোগ পায়, একজন নারী কথা বলার সাহস করতে পারে। আর যদি বাস্তবিকই সবাই কমপ্লেইন করতো তাহলে আমরা দেখতাম যে 24 ঘন্টায় 17 নয়, এই সংখ্যা হয়তো আরো 100